আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রথমেই যেটার অনুবাদ দেখতে যাচ্ছি সেটা হলো আবু নুয়াস সম্পর্কিত হাদিসুল আরবিয়া। এটা লিখেছেন আমাদের যুগশ্রেষ্ঠ সাহিত্যিক এবং সমালোচক তোহা হোসেন। এবং এখানের প্রেক্ষাপট হলো যে তোহা হোসেন যেহেতু ইউরোপ দ্বারা প্রভাবিত, সুতরাং অনেক বড় বড় ইনডিসেন্সিও তার কাছে কিছুই না। মানে আমাদের চোখে বা মুসলিম সমাজের চোখে যেটা অনেক বড় অশ্লীলতা, সেটা কিন্তু ইউরোপিয়ানদের চোখে তেমন কিছুই না। তো আমাদের লেখক অর্থাৎ তোহা হোসেন, তিনি কিন্তু ইউরোপ দ্বারাই প্রভাবিত। তো এখন আমরা যেটা দেখব সেটা হলো যে ঘটনা হলো এই, তোহা হোসেন তার সিয়াসা নামক সংবাদপত্রে একটা মানে ওয়েডনেসডে টক নামে, অর্থাৎ ওয়েডনেসডে টক মানে হলো গিয়ে আপনার বুধবারের কথাবার্তা, বুধবারের আলাপচারিতা। তো এটার উপরে যে হাদিসুল আরবিয়া, হাদিসুল আরবিয়া অর্থাৎ বুধবারের কথাবার্তা বা আলাপ আলোচনার উপরে তিনি প্রত্যেক সপ্তাহে কিছু প্রবন্ধ লিখেন, যেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অশ্লীলতা থাকে এবং ইসলাম ধর্ম সম্পর্কে অনেক মিসগাইডিং ইনফরমেশন থাকে। তার মধ্যে একটা হলো যে আমাদের ইসলামের দ্বিতীয় হিজরির যারা ছিলেন তারা কোন ধরনের মানুষ ছিলেন, তারা কতটা ধার্মিক ছিলেন, অর্থাৎ আমাদের তাবেঈরা অথবা তাবেঈরা তাদের ধর্মীয় কালচার অথবা অবস্থা কীরকম ছিল। তো তিনি যেটা উপস্থাপন করেছেন সেটা হলো যে তারা মজমাস্তি করেছেন, আনন্দ করেছেন, তারা তারাফের উপরে ছিলেন, যেটা আমাদের ওলামা সমাজকে অনেক ক্ষতবিক্ষত করেছে মানসিকভাবে, এবং তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। তো সেই প্রতিবাদের বিরুদ্ধে জবাবস্বরূপ আমাদের লেখক এই লেখাটা লিখছেন। তাহলে প্রেক্ষাপট হলো এই যে তিনি কিছু অশ্লীলতার আশ্রয় নিয়েছেন তার আগের হাদিসুল আরবিয়াতে। তো তারপরে আমাদের ওলামায়ে কেরাম সেটার সমালোচনা করেছেন, ওই সমালোচনার জবাবে এই হাদিসুল আরবিয়া তিনি লিখেছেন। আর সেটাই হলো আমাদের আজকের প্রেক্ষাপট এবং আজকের আলোচনা। এখানে লেখক যেটা দেখাবেন সেটা হলো যে তারা যুবকদের অবস্থা সম্পর্কে অবগত এবং কতটুকু অশ্লীলতা ছড়ানো যায় বা ছড়ানো যায় না ওইটার ব্যাপারে অবগত, এবং অশ্লীলতা অথবা অর্থাৎ মজমাস্তি করা, আনন্দ গ্রহণ করা, মানে এগুলো তো মূলত বিনোদন, রাইট? তো এই বিনোদন গ্রহণ করা যায় এবং আমাদের পূর্ববর্তীরাও করেছেন, এইটার পক্ষেই তিনি এখানে বিভিন্ন রকমের প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করবেন। আশা করি প্রাথমিক আলোচনা বুঝতে পেরেছেন। এবার আমরা অনুবাদে যাই। আচ্ছা, হাদিসুল আরবিয়া। হাদিসুল আরবিয়া মানে হলো ওয়েডনেসডে টক, অর্থাৎ বৃহস্পতিবারের আলাপচারিতা, কথাবার্তা। আঙ্কারা বা'দুন নাসি আলাইনা ওয়া আলা সিয়াসাতি। আঙ্কারা আপত্তি জানিয়েছেন, বা'দুন নাস কিছু মানুষ, আলাইনা আমাদের উপরে, ওয়া আলা সিয়াসা। সিয়াসা মানে হলো একটা পত্রিকার নাম। তিনি ওই পত্রিকার সম্পাদক ছিলেন। তো ওই পত্রিকাতে তিনি হাদিসুল আরবিয়া লেখেন আর কি, অর্থাৎ সাপ্তাহিক কথাবার্তা হিসেবে তিনি অনেক কিছু এখানে লিপিবদ্ধ করেন। তো কিছু মানুষ আমাদের উপরে এবং সিয়াসের উপরে আপত্তি জানিয়েছে হাদিসুল আরবিয়া আমাদের বুধবারের আলাপচারিতার উপরে, বুধবারের কথাবার্তার উপরে। ওয়া আলহাউ ফিল ইনকার। আলহাউ মানে হলো জোরাজুরি করা, ঠিক আছে? মানে জোরালোভাবেই প্রতিবাদ জানিয়েছেন। আলহাউ ফিল ইনকার মানে তারা জোরালোভাবেই প্রতিবাদ জানিয়েছেন। ওয়া কাতাবু ফিস সুহুফ, এবং তারা পত্রপত্রিকায় লিখেছেন, ইউলআইনুনা ইনকারাহুম, তাদের প্রতিবাদকে প্রকাশ করে, এবং তারা বিভিন্ন পত্রপত্রিকায় তাদের এই প্রতিবাদ প্রকাশ করেছেন, অর্থাৎ তাদের অসন্তুষ্টি জানিয়েছেন। ওয়ায়াতলুবুনা ইলাইনা, এবং তারা আমাদের কাছে আকাঙ্ক্ষা করেন, ওয়াইলা সিয়াসাতি, এবং সিয়াসা পত্রিকার কাছে, মানে প্রথম আলোর মতো, ওকে, তারা আমাদের কাছে এবং সিয়াসা পত্রিকার কাছে আশা করেন আর নুসলিহা হাদাল হাদিস, যাতে করে আমরা আমাদের এই লেখনীগুলো ঠিক করে নিই। হাদিস বলতে আমাদের অ্যাক্টিভিটি বলা যায়, যে আমরা আমাদের কাজ যেন ঠিক করে নিই। ও না আদিলা বিহি আনিশারি ইলাল খয়রি, আমরা যেন সেখান থেকে, সেই অন্যায় থেকে, অনিষ্ট থেকে ফিরে এসে আমরা উত্তমতার দিকে যাই। ও আনিল হাজালি ইলাল জাদি, হাজালি মানে হলো গিয়ে তুচ্ছতা ছিল, আর জাত মানে হলো গিয়ে আপনার গম্ভীরতা। আমরা যেন এই তুচ্ছতা ছিলের অবস্থা থেকে গাম্ভীর্যের দিকে ফিরে যাই। ও জামু, এবং তারা মনে করেন, আন্নামা নারভিহি ফি হাদাল হাদিস, আমরা এই হাদিসে অর্থাৎ এই আর্টিকেলে যা কিছু বর্ণনা করি, মিন শাক্কি শুআরা হাইনান, যেমন কখনো কবিদের সন্দেহ, মাজুনিহিম হাইনান আখার, আবার কখনো তাদের অশ্লীলতা, মুফসিদুন লি আখলাকি শাবাব,
সেগুলো ধ্বংস করে দেয় যুবকদের আচরণ, তাদের স্বভাব। ওয়া মুদান্নিসুন লিকুলুবিহিমুত তাহিরা, এবং তাদের পবিত্র অন্তরকে কলুষিত করে। এখানে বিষয়টা হলো এই যে তারা তাদের কবিতায় কখনো প্রকাশ করেন যে আমাদের পূর্ববর্তী কবিরা তাদের ধর্ম নিয়ে অনেক সময় সন্দেহের ভিতরে ছিলেন, মানে তারা বিভিন্ন রকমের প্রশ্ন উত্থাপন করেছেন ধর্মের বিরুদ্ধে অথবা বিভিন্ন ইসলামী বিধানের উপরে, এবং তারা কখনো কখনো মাজুন মানে হলো কি অশ্লীলতা, অর্থাৎ তারা কখনো কখনো এরকম কিছুটা বলতে পারি যে সেক্সুয়াল টাইপের কথাবার্তা তারা বলেছেন। হ্যাঁ, এটা হলো অর্থ যে তো তারা মনে করেন যে আমরা আমাদের এই সাপ্তাহিক আলাপচারিতায় কবিদের সন্দেহ সম্পর্কে অথবা তাদের অশ্লীলতার সম্পর্কে যে সকল বিষয় বর্ণনা করি সেগুলো যুবকদের চরিত্র নষ্ট করে দিতে পারে এবং তাদের পবিত্র অন্তরকে কলুষিত করতে পারে। ও তাজাওয়াজু হাদা, এবং এর চাইতেও তারা বাড়িয়ে ইলা আকসার মিনহু, আরও অনেক কিছুই বলেছেন। ফাজা আমু, এবং তারা আরও ধারণা করেন যে আন্না মুতাকাল্লাফুনা মুখতিউন, আমরা মুতাকাল্লাফ মানে হলো গিয়ে লৌকিকতা করা। ওকে, মুতাকাল্লিফুন মানে লৌকিকতা করা, মানে মুনাফিকের মতো আর কি, যে আমরা লৌকিকতাকারী, মুখতিউন আমরা ভুলকারী, মানে আমরা লৌকিকতা করছি এবং আমরা ভুল করছি। হেইনা, যখন আমরা কখন ভুল করি, কখন লৌকিকতা দেখাই তাদের মতে, যখন নসিফুল করনা সানি, যখন আমরা দ্বিতীয় শতাব্দীকে যখন আমরা চিত্রায়িত করি বা বর্ণনা করি, লিল হিজরা মানে হিজরির দ্বিতীয় শতাব্দীকে যখন আমরা বর্ণনা করতে যাই তখন আমরা ভুল করি এবং লৌকিকতা করি। বিআন্নাহু কানা আসরু শাক্কিন মাজুনিন, যে এটা সন্দেহ এবং অশ্লীলতার যুগ ছিল। যখন আমরা প্রকাশ করি, আচ্ছা, এটার পূর্ণ অর্থ হলো এই যে তারা মনে করেন যখন আমরা হিজরির দ্বিতীয় শতাব্দীকে সন্দেহ এবং অশ্লীলতার বছর বলে আখ্যায়িত করি তখন আমরা ভুল করি এবং লৌকিকতায় পড়ে যাই। ওয়া আন্নান নাসা কানু ফীহি আহরারান, আর যখন আমরা এটা বলি যে মানুষ তখন স্বাধীন ছিল, লা ইয়াকাদুনা ইয়াখুযুনা আনফুসাহুম ফিল লাহবি বিখলকিন আও দীনিন, লা ইয়াকাদুনা ইয়াখুযুন, তারা কোনো রকমের বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করতো না। লা ইয়াকাদুনা ইয়াখুযুন মানে হলো তারা প্রায় গ্রহণই করতো না, আনফুসাহুম তাদের নিজেদেরকে, ফিল লাহবি খেলাধুলার ক্ষেত্রে অর্থাৎ হাসি তামাশার ক্ষেত্রে, বিখলুকিন কোনো নৈতিকতার মাধ্যমে, আও দীনিন অথবা দিনী ধর্মের মাধ্যমে, মানে তারা আনন্দ উৎসবে নিজেদেরকে মাতিয়ে তোলার সময়ে ধর্ম অথবা নৈতিকতার সাথে নিজেদেরকে আবদ্ধ করতো না। এটা হলো অর্থ। অর্থাৎ যখন আমরা বলি যে মানুষ তৎকালীন সময়ে অনেক মুক্ত ছিল, স্বাধীন ছিল, তারা যখন আনন্দ উল্লাস করত, উৎফুল্ল হতো, তখন তারা এই ধর্মের ধার ধারতো না অথবা নৈতিকতা, সামাজিক নীতি নৈতিকতার ধার ধারতো না, বরং যখন আনন্দের বিষয় আসে, যখন বিনোদনের বিষয় আসে, তখন যেইভাবে ইচ্ছা বিনোদন করা যায়। এটা হলো আমাদের লেখকের বক্তব্য। ওকে, তোহা হোসেনের বক্তব্য। তারা তো ওই সময়টাতে এগুলোর প্রতি ধার ধারতো না এবং তারাও অশ্লীলতার ভিতরে ছিল এবং তারাও সন্দেহের মধ্যেই ছিল, ধর্ম নিয়ে তারা বিভিন্ন রকমের আপত্তি তুলত। ঠিক আছে, তো যখন আমরা এইভাবে হিজরির দ্বিতীয় শতাব্দীকে বৈশিষ্ট্যমণ্ডিত করি তখন তারা মনে করে যে আমরা ভুল করছি এবং আমরা লৌকিকতা করছি। ওকে, ওয়া আন্নানা কদ ইত্তাখাযনা তাইফাতাম মিনাশ শুআরাই, এবং তারা আরও মনে করে, ঠিক আছে, আন্নানার সম্পর্ক হলো যে জামু, আন্নানা, এবং তারা আরও মনে করে যে কদ ইত্তাখাযনা তাইফাতাম মিনাশ শুআরাই, আমরা একদল কবিদেরকে নিয়েছি আল মাজিনিন, অর্থাৎ অশ্লীল, আমরা একদল অশ্লীল কবিকে গ্রহণ করেছি, লাইসা লাহুম ওয়াজনুন, যাদের কোনো ভারসাম্যতা নেই, ঠিক আছে, মানে যাদের কোনো মূল্যই নেই, কোনো ভ্যালু নেই, এরকম অশ্লীল একদল কবিকে আমরা গ্রহণ করেছি, আমরা তাদেরকে ফলো করতেছি। তো লাইসা লাহুম ওয়াজনুন মানে যাদের ভারসাম্যহীন, একটা না অর্থ করতে পারি যে, এবং তারা আরও মনে করেন যে আমরা একদল ভারসাম্যহীন অশ্লীল কবিকে অনুসরণ করছি বা গ্রহণ করেছি। ফাজা আলনাহুম মিকিয়াসান লিল আসরিল্লাযী আশু ফীহি, আর সেজন্য আমরা তাদেরকে
মানদণ্ড হিসেবে গ্রহণ করেছি লিল আশরি, ওই যুগের জন্য, আল্লাদি আশুফিহি, যেই যুগে তারা বসবাস করছেন। এখন আপনারা জানেন যে আমাদের কবি এখানে আবু নুয়াস সম্পর্কে আলোচনা করছে, আর আবু নুয়াস হলো 2য় শতাব্দীর কবি। তো আবু নুয়াস প্রচুর পরিমাণে অশ্লীলতার সাথে সম্পৃক্ত ছিল, অনেক অশ্লীল কবিতাও তিনি রচনা করেছেন। তো আমাদের কবি এখানে আবু নুয়াসের মাধ্যমে ওই পুরো যুগকে চিত্রায়িত করতেছেন। তো আমাদের ওলামায়ে কেরাম ওইটাকেই এখানে দাবি তুলেছেন যে একজন কেবল এরকম অশ্লীল একদল কবিকে দিয়ে একটা যুগকে চিত্রায়িত করা যায় না। আর আমাদের কবি ওই ভুলটাই করতেছেন যে এই অশ্লীল এবং ভারসাম্যহীন কবিদেরকে তিনি পুরো যুগের একটা মানদণ্ড হিসেবে দাঁড় করাচ্ছেন। ঠিক আছে, এই কবি এই কথাটাই আবার তোহা হোসেন নিজের ব্যাপারে এখানে উল্লেখ করছেন। মানে তাদের দাবিটা কি, এই দাবিটা তিনি এখানে আগে ক্লিয়ার করছেন, তারপরে জবাব দিবেন। ওকে, ফাজআলনাহুম মিকিয়াসান লিল আসরিল্লাযী আশু ফীহি, তারা যেই যুগে বসবাস করেছেন ওই যুগের মানদণ্ড হিসেবে আমরা তাদেরকে দাঁড় করিয়েছি। ওয়া আরাদনা আনিল উলামা ওয়াল ফুকাহা, আমরা অ্যাভয়েড করছি অর্থাৎ এড়িয়ে যাচ্ছি আনিল উলামা, আলেমদেরকে, ওয়াল ফুকাহা এবং ফকিহদেরকে, ওয়া আহলাল জাদ্দি ওয়া আসহাবিল হাদিস, আহলুল হাদিস এবং আহলুল হাদিস এবং সম্মানিত ব্যক্তিদেরকে, ফকিহদেরকে এবং আলেমদেরকে আমরা পরোয়া করছি না, অর্থাৎ তাদেরকে এড়িয়ে যাচ্ছি। এখানে আসহাবুল হাদিস, আহলুল হাদিস মানে যারা আমাদের বর্তমানের আহলুল হাদিস উদ্দেশ্য না, আহলুল হাদিস বলতে তৎকালীন সময় যারা হাদিস বিশারদ ছিলেন, যারা মুহাদ্দিস ছিলেন, সেটা উদ্দেশ্য। ক্বালু ওয়ালাইসা হাযা মিনাল ইনসাফি ফি শাইইন, এবং তারা বলে থাকেন যে এটা কোনোভাবেই নীতিকথা হতে পারে না। ঠিক আছে, এটা কখনোই উচিত হতে পারে না যে একটা গ্রুপকে তুমি টার্গেট করে পুরো একটা যুগকে তুমি খারাপ হিসেবে উপস্থাপন করবা, আখ্যায়িত করবা, এটা কোনোভাবেই উচিত কাজ হতে পারে না। এটা হলো তাদের দাবি। ওকে, এবার আসি। কাতাবু হাদা কুল্লাহ, তারা এই সব লিখেছেন। ওয়াতাজাওয়াজুহু ইলা শাতমিন নারদু আনহু, এমনকি তারা গালি পর্যন্ত পৌঁছে গেছেন। তাজাওয়াজুহু, সেটাকে তারা ছাড়িয়ে গেছেন, ইলা শাতমিন, গালি পর্যন্ত, না আরিজু আনহু, আমরা সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। মানে তারা গালিগালাজ করেছেন, সেগুলোর জবাব আমরা দিব না, কিন্তু বেসিক পয়েন্টগুলোর জবাব আমরা এখানে দিয়ে দিব। ওয়ানাশকুরুহু কাতিবিহি, এবং এগুলো যারা লিখেছেন তাদের শুকরিয়া আমরা করছি। ফালাআল্লা হাদিসুল আরবি আল মাদি ইউগনিনা আনির রদ্দি আলা হাউলাইল কাতিবিন, সম্ভবত হাদিসুল আরবি আল মাদি, গত সপ্তাহের যে হাদিসুল আরবিয়া, মানে আগের যে হাদিসুল আরবিয়া, সেটাই ইউগনিনা, আমাদের জন্য যথেষ্ট, আনির রদ্দি আলা হাউলাইল কাতিবিন, এই সকল লেখকদের উপরে জবাব দেওয়ার ব্যাপারে হয়তোবা আমাদের আগের কথাটাই, আগের হাদিসুল আরবি যথেষ্ট। মানে আগের সপ্তাহে আমরা এগুলো ডিটেলসে বলে দিয়েছি, মিন বাদিল উজু, কিছু দিক থেকে। ফাকদ বাইয়ান্না ফি যালিকাল হাদিস, কারণ আমরা সেই হাদিসে উল্লেখ করেছি যে আন্না হাউলাই শুআরা, আমরা সেই টক শোতে উল্লেখ করেছি যে আন্না হাউলাই শুআরা কানু ইউমাসিলুনা আসরহুম হাক্কা, যে ওই কবিগুলো কানু ইউমাসিলুনা আসরহুম হাক্কা, তারা সঠিকভাবেই তাদের যুগকে উপস্থাপন করেছেন। এখানে ইউমাসিলুন শব্দের অর্থ বলতে পারি যে প্রতিনিধিত্ব করেছেন। ওকে, তারা তাদের যুগকে সঠিকভাবে, যথাযথভাবে প্রতিনিধিত্ব করেছেন। ওয়াকানু আসাদ্দা লাহু তামসিলান, এবং তারাই সবচেয়েতে দারুণভাবে প্রতিনিধিত্ব করেছেন। ওয়া আসদাকা লি হায়াতিহি তাসওয়িরান, এবং সবচেয়েতে সঠিকভাবে চিত্রিত করেছেন সেটার জীবন। মিনাল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন ওয়া আসহাবিল কালাম, ফকি, মুহাদ্দিস এবং আসহাবুল কালাম, অর্থাৎ বক্তা মনে হয়, হ্যাঁ, যে বক্তা, মুহাদ্দিস অথবা খতিবদের চাইতেও তারা ওইটার জীবন সম্পর্কে বেশি সঠিকভাবে চিত্রিত করতে পেরেছেন। ওয়া আন্না হাউলাইল উলামা আলা ইরতিফাইন, আর এই সকল আলেমগুলো আলা ইরতিফাই আকদারিহিমুল আলাম ইলমিয়া, তাদের ইলমি যোগ্যতার সুউচ্চতার পরেও, ওয়া মানাজিলিহিমুল ইজতিমাইয়্যা আসিয়াসিয়্যা, তাদের সামাজিক এবং রাজনৈতিক অবস্থানের পরেও, ওয়া আলা আন্না কাসীরাম মিনহুম কানা ওয়ারআন। আচ্ছা, এখানে যেটা বলতেছে সেটা হলো যে এই সকল কবিরাই যথাযথভাবে
ওই দ্বিতীয় শতাব্দীর যুগকে তারা চিত্রিত করেছেন, এমনকি ফকিহ, মুহাদ্দিস এবং বক্তাদের চাইতেও। যদিও সেই সকল বক্তারা, সেই সকল ফকিরা অথবা আলেমরা খুব উচ্চ মর্যাদার অধিকারী ছিল, অথবা অনেক জ্ঞানের অধিকারী ছিল, অথবা সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেক উচ্চ জায়গার অধিকারী ছিল, কিন্তু তারপরও তাদের চাইতে ওই যুগকে চিত্রিত করার ক্ষেত্রে সবচাইতে বেশি যোগ্যতা সম্পন্ন এবং দারুণভাবে চিত্রিত করেছেন ওই যুগের কবিরাই, তারা না। এখন কেন, সেটা এখানে বর্ণনা করবে। ওয়া আলা আন্না কাসিরান, এবং যদিও আন্না কাসিরা মিনহুম কানা ওয়ারাআন মুখলিসান, এবং যদিও কাসিরা মিনহুম তাদের অধিকাংশই, অর্থাৎ আলেম, ফকিহ অথবা বক্তাদের অধিকাংশই কানা ওয়ারাআন তারা ধার্মিক ছিলেন, মুখলিসান একনিষ্ঠ ছিলেন, তিবাসিরা অথবা উত্তম জীবন চরিত্রের অধিকারী ছিলেন, লাম ইয়ামানু তারা মুক্ত ছিলেন না, আইয়াকুনা মিন বাইনিহিম মিন শাক্কিন কামা শাক্কা শুআরা তাদের ভিতরেও সন্দেহ ঢুকে যাওয়া থেকে তারা নিরাপদ ছিলেন না, ঠিক যেরকমভাবে কবিরাও সন্দেহ করেছেন। এখানে সন্দেহ বলতে ধর্ম নিয়ে আপত্তি, ইংরেজিতে যেটাকে বলা হয় স্কেপটিজম। ওকে, আচ্ছা। ওয়ালাহা কামা লাহা শুআরা, এবং তাদেরও অবস্থা এরকমই ছিল যেমনটা কবিদের। ওয়াস্তামতা বিলাযযাতিল হায়াতি ফি সিররিহি, এবং আমাদের ওই সকল আলেম অথবা ওই সকল ব্যক্তিরা মানে ইস্তামতা উপভোগ করেছেন বিলাযযাতিল হায়াত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য, জীবনের হাস্যরস তারা উপভোগ করেছেন ফি সিররিহি, তবে সেটা গোপনে, কামা ইস্তাতা বিহা শুআরা ও ফি জাহরিহিম, যেমনভাবে কবিরা সেটাকে উপভোগ করেছেন প্রকাশ্যে। তো কবিদেরটা প্রকাশ্য কিন্তু তাদেরটা গোপনীয়, কিন্তু উপভোগ করেছেন দুইটাই। এখানে আমাদের কবি যেটা প্রমাণ করতে চাইবেন সেটা হলো জীবন উপভোগ করার জিনিস, সুতরাং যেহেতু আমাদেরকে জীবন উপভোগ করতে হবে আমরা করব, এবং জীবন উপভোগ করার ক্ষেত্রে আমরা ধর্ম অথবা নৈতিকতার ধার ধারব না। এটা হলো আমাদের মূল পয়েন্ট এখানে, যেটা আমাদের লেখক বোঝাতে চাচ্ছেন। ওকে, ফালাসনা ইদান, সুতরাং আমাদের সেহেতু, ইদান মানে সেহেতু, লাসনা আমরা নই, ফি হাজাতি ইলা ইয়াদাতি হাদাল হাদিস ওয়াল খাউদি ফিহি, সুতরাং এই কথা আমরা পুনরায় রিপিট করতে প্রয়োজন মনে করছি না। ফালাসনা ইদান ফি হাজাতিন, আমরা প্রয়োজন মনে করছি না, ইলা ইয়াদাতি হাদাল হাদিস, এই কথাকে পুনরাবৃত্তি করতে, ওয়াল খাউদি ফিহি, এবং সেটা নিয়ে গভীরভাবে আলোচনা করতে। ওয়া ইন্নামা নুলফিতু সাদাতানা আল মুশফিকিন, আমরা আমাদের ধার্মিক নেতৃবৃন্দের দৃষ্টি আকাঙ্ক্ষা করছি, কি জানি বলে যে দৃষ্টি আকর্ষণ করছি। ওকে, হ্যাঁ, যে ইন্নামা নুলফিতু সাদাতানা আল মুশফিকিন, আমরা আমাদের আচ্ছা, মুশফিকুন মানে হলো গিয়ে যারা চিন্তিত, আলা আখলাকি শাবাব যুবকদের চরিত্র, ওয়া তহারতিহি এবং উত্তম চরিত্র, যারা যুবকদের উত্তম চরিত্র এবং তাদের পবিত্রতা নিয়ে চিন্তিত, সে সকল নেতৃবৃন্দ, এখানে নেতৃবৃন্দ বলতে তিনি মূলত একটু তাচ্ছিল্য করছেন আর কি, হ্যাঁ, যারা যে সকল উলামায়ে কেরাম ওনার সমালোচনা করেছেন তাদেরকে নেতৃবৃন্দ বলে তিনি তাচ্ছিল্য করছেন। এটা হলো একটা আয়রনি। ওকে, আয়রনি তো আশা করি বুঝেন আপনারা। ইলা আন্নাহুম, আচ্ছা, আমরা বলতে চাচ্ছিলাম যে ইন্নামা নালফিতু ইলা মানে আমরা আমাদের যুবকদের উপরে, যুবকদের পবিত্রতা এবং তাদের চরিত্রের ব্যাপারে উদ্বিগ্ন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে যে আন্নাহুম লাইসু আসাদ্দা মিন্না ইশফাকান আলা হাদা শাবাব, এই যুবকদের ব্যাপারে আমাদের চাইতে বেশি উদ্বিগ্ন তারা নন। ওয়া আইয়াসু আখলকাহু, যে তার অর্থাৎ যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাওয়া, ও ইসফিদা কলবাহু অথবা তার হৃদয় কলুষিত হওয়া, তাদের হৃদয় কলুষিত হওয়া অথবা চরিত্র নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে যুবকদের উপরে আমাদের চাইতে তারা বেশি উদ্বিগ্ন নন। এই বিষয়টার প্রতি আমরা আমাদের যুবকদের চরিত্র এবং তাদের পবিত্রতার উপরে উদ্বিগ্ন নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। ওকে, এবার এখান থেকে দেখি। ওকে, ওয়ালাকিন্না লাসনা মানে তাদের চাইতে আমরা বেশি উদ্বিগ্ন আমাদের যুবকদের ব্যাপারে, মানে আমরাও উদ্বিগ্ন বরং তাদের চাইতে বেশি, কিন্তু ওয়ালাকিন্না লাসনা নারা রাইয়াহুম ফি হাদা তারাজ্জুহ, কিন্তু আমরা এই ধরনের এইভাবে অগ্রাধিকার দিয়ে আমরা বিষয়টাকে দেখি না। ওয়ালাকিন্না কিন্তু, লাসনা নারা আমরা দেখি না, রাইয়াহুম ফি হাদা তারাজ্জুহ তাদের দৃষ্টিভঙ্গিকে এই পর্যায়ের অগ্রাধিকার দিয়ে আমরা দেখি না। ওয়ালাসনা নহিব্বু আইয়াকুনা শাবাবানা মিনাল জাহলি ওয়াল গাফলাতি ওয়াল যুফি, এবং আমরা এটাও পছন্দ করি না যে আইয়াকুনা শাবাবুনা আমাদের যুবকরা হয়ে যাবে মিনাল জাহলি অজ্ঞ, ওয়াল গাফলাতি মানে অজ্ঞতা, উদাসীনতা এবং দুর্বলতা
ঠিক আছে, বিহাইসু এতটাই যে নাকশা আলাইহি বাইতা মিনাশ শায়রি, যে আমরা তার উপরে কবিতার একটা বাইতের ব্যাপারে আশঙ্কা করব, পংক্তির ব্যাপারে আশঙ্কা করব। এখানে লেখক যেটা বোঝাতে যাচ্ছেন সেটা হলো যে আমরা আমাদের যুবকদেরকে এতটাও দুর্বল ভাবি না অথবা এতটা গর্ধব ভাবি না যে কবিতার একটা লাইন যেটার মধ্যে সামান্য অশ্লীলতা আছে, এই একটা লাইন তার জীবনকে ধ্বংস করে দিবে অথবা তার নৈতিকতাকে নষ্ট করে দিবে। আমরা আমাদের যুবকদেরকে এতটাও দুর্বল অথবা এতটাও নির্বোধ ভাবি না। এটা হলো তার মূল কথা। এবার অর্থ দেখেন, ওয়ালাসনা নুহিব্বু আইয়াকুনা শাবাবুনা মিনাল জাহলি ওয়াল গাফলাতি ওয়াদ দুআফি, আমরা পছন্দ করি না যে আমাদের যুবকরা এতটাই অজ্ঞ, উদাসীন এবং দুর্বল হবে যে আমরা বিহাইসু যে নাকশা আলাইহি বাইতা মিনাশ শায়রি, আমরা এক কবিতার একটা বাইতের ব্যাপারে আশঙ্কা করব, লাইসা হাদুহু মিনাল মাজুনি ওয়াল ফিতনাতি শাইআন ইউযকারু, এই পুরোটার অর্থ হলো যে যেটাতে সামান্যতমই ফিতনা এবং অশ্লীলতা রয়েছে। ঠিক আছে, এটার ভাঙা অর্থ যদি বলি, লাইসা হাদুহু এর অংশ নয়, মিনাল মাজুনি ওয়াল ফিতনা, ফিতনা এবং অশ্লীলতার এই অংশটুকু শাইআন এমন কিছুই নয়, ইউযকারু যেটাকে উল্লেখ করা যায়। অর্থাৎ একটা না অর্থ করলে যেটার মধ্যে অশ্লীলতা এবং ফিতনা সামান্যই রয়েছে। ফানাহনু নাতাখাইয়ারু লিহাদা শাবাবি মিন হাদা শায়রি আদ-দানাসা আকাল্লুহু মিনাল ইসমি হাযযান ওয়া আনদারহু মিনাল ফুজুরি নাসিবান। আচ্ছা, এখানে অর্থ হলো যে ফানাহনু অতএব আমরা নাতাখাইয়ারু লিহাদা শাবাবি এই যুবকদের জন্য চুজ করেছি, পছন্দ করেছি, মিন হাদা শায়রি এই কবিতার মধ্য থেকে, আদ-দানাসা অর্থাৎ পঙ্কিলতা, আকাল্লাহু মিনাল ইসমি হাযান যার মধ্যে সামান্যতমই পাপ রয়েছে, ওয়া আনজাহু মিনাল ফুজুরি নাসিবান এবং যার মধ্যে সামান্যতমই গুনাহ রয়েছে। ঠিক আছে, এগুলোর যদি আমরা একটা অর্থ করি ওই আগেরটার মতোই, যেটার মধ্যে সামান্যতম পাপ রয়েছে এবং সামান্যতম গুনাহ রয়েছে, এই সামান্যতম পাপ বিশিষ্ট এবং সামান্যতম গুনাহ বিশিষ্ট পঙ্কিলতা আমরা আমাদের এই কবিতায় যুবকদের জন্য পছন্দ করেছি বা রেখেছি। লাসনা নারভি লাকা, আমরা এমন কিছুই বর্ণনা করছি না, লাকা আমরা তো তোমাদের জন্য অর্থাৎ যুবকদের জন্য এমন কিছুই বর্ণনা করছি না, মা ইউসমাউ ওয়া মা লা ইউসমাউ, যেটা শোনা যাবে এবং শোনা যাবে না সেটা নিয়ে ভাবতে হবে। এটা আমি তো ক্লাস করি নাই, তবে চ্যাটজিপিটি আমার এইটাই বলছে, মানে এখানে কিছু একটা উল্লেখ আছে, মানে লুকায়িত আছে, যে জিনিসটা শোনা যায় এবং যে জিনিসটা শোনা যায় না, এই দুইয়ের মধ্যে যেখানে টেনশন করতে হয় এমন জিনিস আমরা এখানে বর্ণনা করিনি। মানে আমাদেরটা পুরোপুরি সেফ। আমরা কখন একটা জিনিস নিয়ে ভাবি যে এটা উচিত কি উচিত না, যখন আমরা এটা নিয়ে উদ্বিগ্ন থাকি যে এটা মনে হয় কোনো ক্ষতি করতে পারে, কিন্তু আমরা আমাদের যুবকদেরকে যেটা দিতে যাচ্ছি সেটার মধ্যে বিন্দুমাত্র কোনো ক্ষতি নেই। ওকে, কারণ এই সামান্যতম অশ্লীলতা তাদেরকে বিপথে চালিত করবে না। তো আমরা এমন কিছুই বর্ণনা করি না যেটা নিয়ে আমাদেরকে উদ্বিগ্ন হতে হয়, যেটাকে আসলে শোনা যাবে কি শোনা যাবে না। আশা করি পয়েন্টটা বুঝতে পেরেছেন। ওকে, লাসনা নারবি এলাকা, আমরা তোমার জন্য এমন কিছুই বর্ণনা করতে যাচ্ছি না, মায়ুসমা ওয়া মা লা ইউসমা, যেটা শোনা যাবে কি শোনা যাবে না সেটা নিয়ে উদ্বিগ্ন হতে হয়। ওয়ালাসনা নুহাদ্দিসুহুম মা ইউকালু ওয়া মা লা ইউকালু, আমরা তাদেরকে এমন কিছুই শোনাচ্ছি না যেটা বলা যাবে নাকি বলা যাবে না সেটা নিয়ে উদ্বিগ্ন হতে হয়। ওয়া ইন্নামা নানজুরু ফি হাযা কুল্লিহি ইলা যাওকি ওয়াল মানফাআতি জামিআন, আমরা এখানে যেটা দেখতে যাচ্ছি, আমরা যেটার প্রতি দৃষ্টিপাত করছি সেটা হলো মোটা দাগে স্বাদ আস্বাদন এবং উপকার। আমরা এর সম্পূর্ণটার যেই জায়গাতে দৃষ্টিপাত করছি সেটা হলো মোটা দাগে, জামিআন বলতে আমি মোটা দাগে বলতেছি আর কি, জামিআন ইলা যাওকি ওয়াল মানফা, উপকার এবং স্বাদ আস্বাদন। ওয়া আইনা ইয়াকাউ মা নারভিহি ওয়া মা নাতাহাদ্দাসু বিহি মিম্মা ইয়াকরাউ আশ-শুববানু ইয়াসমাউনা ওয়া ইয়ারাউনা মিন আদাবিল ফারানজিয়াতি ওয়া আহাদিসিহিম ওয়া মালাইবিহিম ওয়া মালাহিহিম। এখানে যেটা বলতেছেন সেটা হলো যে ইউরোপিয়ানরা বা বিদেশিরা, এখানে বিদেশি বলতে ইউরোপিয়ান উদ্দেশ্য, হ্যাঁ, পশ্চিমারা কি করে আর আমরা কি করি। পশ্চিমারা যেগুলা করে সেগুলোর তুলনায় তো আমাদের জিনিসগুলো কিছুই না। এখন আমাদের যুবকরা তো পশ্চিমাদেরকেও দেখে, ঠিক না? তো যেই জায়গায় তারা পশ্চিমাদেরকেই দেখে সেই জায়গায় আমাদের জিনিস কিভাবে তাদেরকে এক্সট্রা এফেক্ট করতে পারে, এটা হলো আমাদের লেখকের দ্বিতীয় পয়েন্ট। আচ্ছা দেখি, ওয়া আইনা ইয়াকাউ মা নারবিহি, আইনা ইয়াকাউ
কোথায় পতিত হবে? মা নারবিহি, যেটা আমরা বর্ণনা করি, অমানা তাহাদ্দাসু বিহি, এবং আমরা যা বলি, মিম্মা ওইটার তুলনায়, মা ইয়াকরা উসুব্বান, যেই জিনিসগুলো আমাদের যুবকরা পড়ে, ওয়াসমাউনা এবং তারা শুনে, ওয়ারাউনা এবং তারা দেখে, মিন আদাবিল ফারানজাতি, বিদেশি সাহিত্যের, ও আহাদিসিহিম এবং তাদের কথাবার্তার, ওয়া মালাইবিহিম ওয়া মালাহিহিম তাদের খেলাধুলা এবং হাস্যরস, তাদের বিনোদন। তো বিদেশিদের বিনোদন, খেলাধুলা, তাদের কথাবার্তা এবং তাদের সাহিত্যের যেই জিনিসগুলো আমাদের যুবকরা দেখে, শোনে এবং পড়ে, ওইটার তুলনায় আমরা যা বলি এবং আমরা যা বর্ণনা করি সেটার অবস্থানটা কোথায়? মানে এখানে তো আসমান এবং জমিন পার্থক্য। তো আমাদের যুবকরা তো এখন বিদেশি জিনিস দেখতেছে, তো সেইটার মাধ্যমে যদি তারা পথভ্রষ্ট না হয়, আমাদেরটার মাধ্যমে কীভাবে পথভ্রষ্ট হবে? তো যদি আপনি আগে কনসার্ন হন, তাহলে আগে বিদেশি জিনিসের প্রতি কনসার্ন হওয়া লাগবে আমারটার প্রতি কনসার্ন হওয়ার আগে। এটা হলো আমাদের কবির পয়েন্ট এখানে। ওকে, এখন আমরা দ্বিতীয় অপশনে যাই। দ্বিতীয়টাতে বলা হচ্ছে ওয়ালাউ আন্না মা নারবিহি, নীল দিই। ওকে, ওয়ালাউ আন্না মা নারবিহি ওয়া মা নাতাহাদ্দাসু বিহি হুয়াল খতরুল ওয়াহিদু, আমরা যা বর্ণনা করি এবং আমরা যা বলি সেইগুলোই যদি একমাত্র ডেঞ্জারাস হতো, একমাত্র ক্ষতিকর হতো, আল্লাযী নাখশাহু আলা আখলাকিল শুব্বান, যেটার ব্যাপারে আমরা যুবকদের চরিত্রের উপরে আশঙ্কা করছি, লাকুন্না আসরাউ, তাহলে আমরাই সবচাইতে দ্রুতগতি হতাম, আমরাই সবচাইতে তাড়াতাড়ি ইলা ইজমালিহি, সেটাকে বন্ধ করে দিতাম। লাকিন্না আসরাউন্নাস ইলা ইজমালিহি, মানুষের মধ্যে সবার আগে আমরাই এটাকে বন্ধ করে দিতাম। ইজমাল মানে হলো গিয়ে বন্ধ করে দেওয়া। ওয়ালা তাহাদ্দাসনা ইলা কিরাআতিনা, এবং আমরা কথাবার্তা বলতাম, ইলা কিরাআতিনা আমাদের পড়ার ক্ষেত্রে, ফিজুহুদি অর্থাৎ সন্ন্যাসী জীবন, ও তাকওয়া ধার্মিকতা, অফিত্ত আতি ও নুস্কি অনুসরণ এবং ধার্মিকতা, নুস্ক মানে হলো ধার্মিকতা একই। তো ধার্মিকতা এবং ধর্মের অনুসরণ, তারপরে পরহেজগারিতা এবং সন্ন্যাসবাদ সম্পর্কে আমরাই কথা বলা আগে শুরু করতাম। ওয়ালাকিন নাখশা, কিন্তু আমরা আশঙ্কা করি, আলা আখলাকি, চরিত্রের উপরে, আলাল আখলাক মানে যুবকদের চরিত্রের ব্যাপারে, আমরা যুবকদের চরিত্রের উপরে বেশি ভয় করি, আখতারন এমন অনেকগুলা সেক্টর, অনেকগুলা সাইট, আদামা বড় বড় মানে অনেক বড় বড় ডেঞ্জার আমরা যুবকদের উপরে আশঙ্কা করি। ওয়া ওয়াকান মিন হাযাল হাদিসিল বারি, এবং এই মুক্ত কথার চাইতো আসওয়া ওয়াকান, যেটা পতিত হলে বেশি ক্ষতি হবে, এবং আখতারন আযামা, এবং যেটা অনেক বড় ভয়ঙ্কর জিনিস, আল্লাযী নুনশিরুহু কুল্লা উসবুইন, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে ছেড়ে থাকি অর্থাৎ প্রকাশ করে থাকি। ওয়াহাল ইউহিব্বু সাদাতুনা, আচ্ছা তাহলে আগের লাইনে যেটা বলতেছে, এখান থেকে এটুকুতে যেটা বলতেছে সেটা হলো যে আমরা প্রত্যেক সপ্তাহে, আল্লাযী নুনশিরুহু কুল্লা উসবুইন, প্রত্যেক সপ্তাহে যেই জিনিসটা আমরা, যেই মুক্ত কথা আমরা প্রকাশ করি, এর চাইতেও কঠিন জঘন্যতম বিষয় এবং বড় ভীতিকর জিনিস আমরা আমাদের যুবকদের চরিত্রের ব্যাপারে ভয় করি। ভয়টা কি? যে তারা বড় বড় কবি এবং সাহিত্যিক সম্পর্কে অজ্ঞ থাকবে, এটা হলো বিষয়। এটা আমরা বুঝতে পারি পরের বাক্য থেকে। ওয়াহাল ইউহিব্বু সাদাতুনা, আমাদের নেতৃবৃন্দ কি পছন্দ করবেন? আইয়াজহুলান নাস বাশশারান, যে আমাদের মানুষেরা মানে লোকেরা বাশশার সম্পর্কে অজ্ঞ থাকুক, আবু নুয়াস সম্পর্কে অজ্ঞ থাকুক, রশিদ এবং আমিন সম্পর্কে অজ্ঞ থাকুক, মানে তারা অনেক বড় বড় সাহিত্যিক। তো তাদেরকে যদি আমরা অনুশীলন করতে যাই তাহলে তো অটোমেটিকলি এই অশ্লীলতা আমাদেরকে জানতেই হবে। যেরকম আমরা যে কবিতা পড়তে গিয়ে তো আমরা অশ্লীলতা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, সেখানে অনেক অশ্লীল কথা এবং ভাগভঙ্গি ছিল। তো যে কোনো আমরা যদি তাদেরকে জানতে চাই তাহলে তো আমাদেরকে অশ্লীলতায় যেতেই হবে। এখন অশ্লীলতায় যেতে হবে এই আশঙ্কা করে কি আমরা তাদেরকে জানবো না? আমাদের লোকেরা কি পছন্দ করবেন, আমাদের নেতৃবৃন্দ কি পছন্দ করবেন যে আমাদের যুবকরা ইতিহাস সম্পর্কে অজ্ঞ থাকুক? এটা হলো তার পয়েন্ট, যে হাল ইউহিব্বু সাদাতুনা আইয়াজহুলান নাস বাশশারান ওয়া আবু নুয়াস ওয়া রশিদ ওয়াল আমিন, রশিদ, আমিন, আবু নুয়াস বা বাশশার সম্পর্কে মানুষের অজ্ঞ থাকুক, এটা কি আমাদের নেতৃবৃন্দ পছন্দ করবেন? আম হাল ইউহিব্বুনা, তারা কি এটা পছন্দ করবেন যে আন নুতিয়াহুম মিন হাযাল হাদিস মিন হাযাল আসরি সূরাতান কাযিবা কুল্লু হাজাত, আমরা কি তারা কি এটা পছন্দ করবেন যে এই যুগ সম্পর্কে
আর এই যুগ বলতে দ্বিতীয় হিজরি, ওকে, দ্বিতীয় হিজরি না, মানে দ্বিতীয় শতাব্দী, হিজরির দ্বিতীয় শতাব্দী। তো এই যুগ সম্পর্কে আমরা তাদেরকে প্রদান করব সূরাতান কাযিবা, একটা মিথ্যা দৃশ্যকল্প, কুল্লু হাজাত, যেটার সব কিছুই গাম্ভীর্যপূর্ণ ছিল। আমরা কি তাদেরকে এই যুগ সম্পর্কে মিথ্যা একটা চিত্রকল্প উপস্থাপন করব যে এর সব কিছুই গাম্ভীর্যপূর্ণ ছিল? হেইনা কানা, যেখানে, হেইনা মানে যেখানে, মানে উল্টা কথা বলতেছে, হেইনা যেখানে, কানা হাজু হাজাল আসরি, যেখানে এই যুগের একটা অংশ ছিল, মিনাল হাজলি আযীমান, অনেক বড় রকমভাবে হাস্যরসত্বপূর্ণ, ওকে, হাজল মানে হলো গিয়ে তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ আর কি, যেখানে এর বড় একটা অংশ তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ ছিল। ও আলা হাদ ও আলা, এবং আন্না হাউলা ইসাদ আল্লাদিনা ইয়াতারাজ্জাহুনা ওয়া ইয়াতাসিমুনা বিদ্দিন ইউদিকুন। আচ্ছা, এর উপরে এখানে তিনি আরেকটা দোষ উপস্থাপন করতেছেন আর কি আমাদের ওই যে আলেম ওলামাদের, যে আলা এর উপরেও আন্না হাউলা ইসাদা, এই সকল নেতৃবৃন্দ, আল্লাদিনা যারা, ইয়াতারাজ্জাহুন যারা এই বিষয়গুলোকে খুব অগ্রাধিকার দিয়ে থাকেন, ওয়া ইয়াতাসিমুনা বিদ্দিন এবং ধর্মের রক্ষাকর্তা হিসেবে দাঁড়িয়ে যান, ইউদিকুন তারা মূলত ইউদিকুন সংকীর্ণ করছেন, আলান নাসি মানুষের উপরে, মা এমন জিনিস, ওয়াসা আদ্দিন যেই জিনিসটাকে ধর্ম করেছে, মানে বিস্তৃত করেছে, যেই জিনিসটাকে ধর্ম বিস্তৃত করেছে সেই জিনিসটাকে তারা মানুষের উপরে সংকীর্ণ করে দিচ্ছেন। ওয়ায়ু আসিরুন, এবং তারা কঠিন করে তুলেছেন, ওকদ আমার দিন ও আইয়ুয়াসিরু, অথচ ধর্ম তাদেরকে আদেশ করেছে যাতে করে তারা সহজ করে উপস্থাপন করে। ওয়ানাস্তাতি আন্নু আক্কিদালাহুম, আর আমরা সক্ষম, আন্নু আক্কিদালাহুম আমরা তাদেরকে জোর দিতে, আন্না সালাফ যে আমাদের আসসালাফুস সালিহ মিনাল মুসলিমিন, অর্থাৎ মুসলিম পূর্ববর্তী প্রথম যুগের মুসলিমগণ, ঠিক আছে, সালাফুস সালিহ মানে হলো গিয়ে প্রথম যুগের মুসলিমগণ, সলফে সালিহিন যাদেরকে আমরা বলি, মানে সৎকর্মশীল প্রথম যুগের মুসলিমগণ, কানা আসাদ্দা মিনহুম বিল্লাহি ঈমানান, তারা এদের চাইতে আল্লাহর প্রতি ঈমানে বেশি শক্তিশালী ছিলেন। ওয়া আকসারু মিনহুম লিল্লাহি তাআতান, আল্লাহ তাআলার অনুসরণে তারা আরও বেশি জোরালো ছিলেন। ওয়া কানা ফিল ওয়াক্তি নাফসিহি, এবং অথচ এই সময়টাতেও, ওই সময়টাতেও আরহাবু মিনহুম সদরান, তারা এদের চাইতে বেশি উন্মুক্ত হৃদয়ের অধিকারী ছিলেন। ও আসাদ্দা ইহতিমালান, তারা বেশি ধৈর্য ধরতে পারতেন। ফাকানা ইয়াসমাউলিল জাদ্দি, তারা এগুলো এই মানে গাম্ভীর্যপূর্ণ কথাও শুনতেন। ওয়াকানা ইয়াসমাউলিল হাজাল, তারা তাচ্ছিল্যপূর্ণ কথাও শুনতেন। বাল, এমনকি কানা ইয়াজুদ্দু ওয়াকানা ইয়াজহালু, এমনকি তারা নিজেরাও মানে গাম্ভীর্যপূর্ণ কথা বলতেন, আবার নিজেরাও এরকম তাচ্ছিল্যপূর্ণ কথা বলতেন। ওয়া ইন্না আখলাকানাল আম্মা, অথচ আমাদের সাধারণ চরিত্র, ওয়া আদাতানা এবং আমাদের অভ্যাস, লাতামনাউনা আমাদেরকে বাধা দেয়, আন্নুংশিরা লিন্নাসি মা আংশাদাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস ফিল মসজিদুল হারাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদুল হারামে যেই জিনিস গেয়েছেন, অর্থাৎ শুনিয়েছেন, পাঠ করেছেন, সেই জিনিস মানুষদেরকে আমরা শোনাতে বাধা দেয় আমাদের স্বভাব এবং আমাদের চরিত্র, সাধারণ চরিত্র। তো এখানে তিনি যেটা বোঝাতে যাচ্ছেন সেটা হলো যে আমাদের প্রথম যুগের যারা ছিলেন তাবেই অথবা তাবেই, তারা তো আমাদের চাইতে বেশি ধার্মিক ছিলেন, বেশি ইমানদার ছিলেন। তো তারা তৎকালীন সময়ে যেই জিনিসগুলো করতে পারতেন, স্বাভাবিকভাবেই করতেন, তারা আনন্দ করতেন, উৎসব করতেন, বিনোদন করতেন, সেই জিনিসগুলো এখন আমরা এই যুগে এসে করতে পারতেছি না। মানে তাহলে কি আমরা তাদের চাইতে বেশি ধার্মিক হয়ে যাচ্ছি না? মানে এটাই হলো কথা আর কি। অকদসা আলা আনিশ্বরি, অকদসুইলা আনিশ্বরি, মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি এই কথা বলার পরে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কবিতা সম্পর্কে, যে আয়াঙ্কুদুল ওযু, যে অজু কি ভেঙে দিবে এটা, মানে আয়াঙ্কুদুল ওযু, অজু কি ভেঙে যাবে? তাহলে আপনারা বুঝতেই পারতেছেন যে অজু কখন ভেঙে যায়। অনেক উচ্চতর বা অনেক গভীর পর্যায়ের মানে অশ্লীলতা যখন বর্ণনা করা হয় তখনই তো মানুষের ভিতরে একটা আশঙ্কা চলে আসে যে বাপরে বাপ, এটা আবার অজু ভেঙে দেয় কিনা। তো মানে ইনি এখান থেকে বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি মসজিদুল হারামে বসে এমন কিছু পাঠ করেছেন যেটা অজু ভেঙে যায় কিনা এটা নিয়ে তাদের আশঙ্কা তৈরি হয়েছিল। তো তারা যেগুলো বর্ণনা করতে পারছেন, আমাদের বর্তমান চরিত্র বা আমাদের বর্তমান ধার্মিকতা সেগুলো এখন অনুমোদন দিচ্ছে না। ওয়া ইন্না আখলাকানা ওয়া আদাতানা, আমাদের বর্তমান চরিত্র এবং স্বভাব, লাতামনাউনা আমাদেরকে বাধা দিচ্ছে, আর নুংশিরা লিন্নাসি মানুষের জন্য এমন কিছু প্রকাশ করতে, মা আংশাদাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর,
যেই জিনিসটাকে আব্দুল ইবনে জুবাইর পাঠ করেছিলেন, হেইনা যখন লাকিয়াল ফারাজদাক বিল মসজিদুল হারামি আইদান, তিনিও যখন মসজিদুল হারামে ফারাজদাকের সাথে সাক্ষাৎ করেছিলেন তখন। ওয়াকানা আবদুল্লাহ খলফাহু ওকান আবদুল্লাহ খলিফাতান, এবং আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা ছিলেন। কানাতিন নাওয়ার জাউজুল ফারাজদাক, অর্থাৎ ফারাজদাকের স্ত্রী নাওয়ার কদ শাকাত জাওজাহা, তিনি তার স্বামীর কাছে শিকায়ত করেছিলেন, মানে এত অশ্লীলপূর্ণ কথা বলেছেন, আল্লাহু আ'লাম এগুলোর সত্যতা সম্পর্কে আমি জানি না। বাল ইন্না আখলাকানা ওয়া আদাতানা তামনাউনা, বরং আমাদের চরিত্র এবং আমাদের স্বভাব বাধা দিচ্ছে আনুশির লিন্নাসি বাইচান, যে আমরা মানুষের জন্য একটা পংক্তি প্রকাশ করব, কলাহু হাসান, যেটাকে হাসান বলেছেন, ওয়াহজুবিহি হিন্দান, ইয়াহজুবি হিন্দান, তিনি এটার মাধ্যমে হিন্দের তাচ্ছিল্য করেছেন, জাওজা আবি সুফিয়ান, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের তাচ্ছিল্য করেছেন। ফালাম্মা সামিআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'জাবা বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেটা শুনেছেন সেটার প্রতি অবাক হয়েছেন। ওয়া ক্বালা লিশাইরিহি, এবং তিনি তার কবিকে বলেছেন, ফিমা যাকারার রুয়াত, রাবিরা যেরকমটা বর্ণনা করে থাকেন, যে কুল ওয়া রূহুল কুদুস মা'আক, তুমি বলো এবং রূহুল কুদুস তোমার সাথে আছে। রূহুল কুদুস মানে হলো জিবরিল, জিবরিল তোমার সাথে আছে, তুমি বর্ণনা করো। তো যেই কবিতার মাধ্যমে তিনি হিন্দকে তাচ্ছিল্য করেছেন, ওই তাচ্ছিল্যপূর্ণ কবিতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপোর্ট করেছেন। তো তারা যদি সেটা করতে পারেন, তাহলে আমরা কেন করতে পারবো না? যদি আব্দুল ইবনে জুবাইর এমন কিছু বলতে পারেন যেটার কারণে তার স্ত্রী তার স্বামীর কাছে অভিযোগ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? যদি এরপরে হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যদি এমন কিছু মসজিদে হারামে বসে বলতে পারেন যেটার কারণে অন্যান্য লোকেরা আশঙ্কা করে যে না জানি এটা আবার উজু ভেঙে দিচ্ছে, তাহলে আমরা কেন বলতে পারবো না? মানে এটা হলো তার যুক্তি। ওকে, লেট আস গো ফরওয়ার্ড। এরপর আমরা দেখি নাম। ওকে, তামনাউনাল আখলাক, আমাদের চরিত্র বা আমাদের স্বভাব আমাদেরকে বাধা দেয়, আন্নুশিরা হাদা আল আন, এটা এখন বর্ণনা করতে, লিআন্নাল আসরা কদ তাবাদ্দালা, এখন এটা বর্ণনা করতে আমাদের চরিত্র আমাদেরকে বাধা প্রদান করে। ওকে, লিআন্নাল আসরা, কেননা বর্তমান সময়টা, লিআন্নাল আসরা, কেননা যুগ কদ তাবাদ্দালা, পরিবর্তন হয়ে গেছে, অকদ তাতাওয়ারাত নাজমুল হায়া, এবং জীবনের ধারাও ঘূর্ণিপাক খায়, সবসময় একরকম থাকে না, তৎকালীন সময়ের চাইতে বর্তমান সময়টা চেঞ্জ হয়ে গেছে। ওকে, ওয়ালাকিন হুনাকা আশিয়া নাস্তাতিউ নাশরাহা দুনা আন নাজনি আলাল আখলাকি, ওয়ালাকিন, কিন্তু, হুনাকা আশিয়া, এখানে এমন অনেক কিছুই আছে, নাস্তাতিউ নাশরাহা, যেগুলো আমরা প্রকাশ করতে পারি, দুনা আন নাজনি আলাল আখলাক, আন নাজনিয়া আলাল আখলাক, আমাদের চরিত্রের উপরে কোনো রকমের কলঙ্ক বা কালিমা লেপন করা ছাড়াই। নাজনি মানে হলো গিয়ে জানা, মানে অপরাধ করা, ঠিক আছে, এখানে কলঙ্কিত করা অর্থ করা যায়। আউ নুরিদাহা লিল খত্রি, অথবা যেটাকে আমরা মানে ডেঞ্জারের, মানে যেটা ডেঞ্জারাসও হয় না, আউ নুরিদাহা লিল খত্রি, যেটাকে আমরা উপস্থান করতে পারি আতঙ্কের উপরে, ঠিক আছে, অথবা মানে বিপদের উপরে, মানে যেটা আমাদের চরিত্রকেও কলুষিত করবে না এবং যেটা আমাদের জন্য কোনো বিপদও ডেকে আনবে না, এটা হলো অর্থ আর কি। যে আমরা কিন্তু এখানে এমন অনেক কিছুই আছে যেগুলো আমরা প্রকাশ করলেও সেটা আমাদের চরিত্রের কোনো রকমের ব্যাঘাত ঘটাবে না, এমনকি আমাদের জন্য কোনো বিপদও ডেকে নিয়ে আসবে না। নাহনু নাস্তাযিনুস সাদাতা, আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে অনুমতি চাই, ফি আন নারগাবা, যাতে করে আমরা আগ্রহী হতে পারি, আল্লাহ তাকুনা হায়াতুনা খল্লান, যাতে করে আমাদের জীবনটা একদম মানে কোনো কিছু মুক্ত না হয়, ঠিক আছে, মানে যেখানে কোনো কিছু নাই এরকম। ও ইন্নামা নুরিদু আল্লাহ তাখলুয়া মিনাল ফাকাহাতি ওয়াল লাযযা, এবং মূলত আমরা চাই যে জীবনটা যেন ফাকাহা মানে হলো গিয়ে বলতে পারি বিনোদন, আর লাযযা মানে হলো গিয়ে স্বাদ অথবা হাস্যরস। হ্যাঁ, আমাদের জীবন সেটা যেন হাস্যরস এবং বিনোদন মুক্ত না হয়। তাহলে এটা হলো কথা আর কি, যে আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে অনুমতি চাই যে আমরা যেন এই বিষয়ে আকাঙ্ক্ষা করার সুযোগ পাই যে আমাদের জীবনটা একদম শূন্য হবে না, এবং মানে আমাদের জীবন হাস্যরস অথবা বিনোদন থেকে মুক্ত হবে না।
ওয়ালাকাদ ক্বালা বা'দু শুআরা ইউমাজিজু ফাকিহান মিন ফুকাহিল আসরিল আউয়াল, প্রথম যুগের একজন ফকিহকে ফকির সাথে তিনি মজা করতে গিয়ে মানে আমাদের একজন কবি জিজ্ঞাসা করেছিলেন যে মানে বলেছেন যে সাআলতুল ফাতাল মাক্কিয়া, আমি একজন মাক্কি যুবককে জিজ্ঞাসা করলাম, জাল ইলমি এলেম পূর্ণ মানে একজন আলেম মাক্কি যুবককে জিজ্ঞাসা করলাম, মাল্লাযী ইয়াহিল্লু মিনাত তাকবিলি ফি রমজান, রমজান মাসে কোন ধরনের চুম্বন অর্থাৎ কিসিং বৈধ। তখন ফাকাল আলী, তখন সে আমাকে বলল, সেই মাক্কি বলল যে আম্মা লিজাউজাতিন ফাসাবাউন, স্ত্রী হইলে 5 বার চুমা দেওয়া যাবে, ওয়ালিল খুল আম্মা খুল্লাতান ফাসামানিন, আর যদি গার্লফ্রেন্ড হয় খোল্লা মানে হলো গিয়ে জিএফ। হ্যাঁ আচ্ছা, যদি গার্লফ্রেন্ড হয় তাহলে 8 বার চুম্বন দেওয়া যাবে, মানে সেটা অবশ্যই এটা তো আর জায়েজ না, কিন্তু সে এটাকে মজা করে বলেছে, ঠিক আছে, দুষ্টামি করে বলেছে। তো মানে তিনি এটার মাধ্যমে প্রমাণ করছেন যে তৎকালীন সময়ে যে তারা যে দুষ্টামি করতেন, তারা বিনোদন করতেন, তারা মজা করতেন, এই জিনিসটা তিনি এখানে কবিতার মাধ্যমে প্রমাণ করবেন। ওকে আচ্ছা, আরেকটা হলো ক্বালা শায়রুন আখর ফি মিসলি হাযাল মা'না, একই অর্থে আরেকজন কবি বলেছেন যে সাআলতুল ফাতাল মাক্কিয়া হাল ফি তাআনুকিন ওয়া যাম্মাতিন মুশতাকিল ফুআদি জুনাহুন, আমি একজন মাক্কি যুবককে জিজ্ঞাসা করলাম, হাল ফি তাআনুকিন, তাআনুক মানে হলো গিয়ে কোলাকুলি, ওয়া যাম্মাতিন এবং জড়িয়ে ধরা, মুশতাকিল ফুআদ, মুশতাকুল ফুআদ মানে আমরা বলতে পারি মানে একই জায়গা থেকে যেই দুই হৃদয় এসেছে, এটাকে অনুবাদ করলে বলা যেতে পারে যে দুটি হৃদয়ে যদি একে অপরকে জড়িয়ে ধরে এবং কোলাকুলি করে তাহলে এতে কি কোনো পাপ রয়েছে। ফাকালা, তিনি বললেন যে মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই, মানে কি ভয়ানক, কি বিপদ। আইয়ুযহিবা তুকা, তাকওয়াকে কি সরিয়ে দিবে। তালাসুকু আকবাদিন, মানে কলিজার মিলন বিহীন না, যেটার মধ্যে রয়েছে জিরাহুন, অর্থাৎ ক্ষতপ্রাপ্ত কলিজাগুলোর মিলনে কি তাকওয়া দূরীভূত হয়ে যাবে বা তাকওয়া দূরীভূত করে দিবে, এটা হলো অর্থ। মানে এর অর্থ হলো যে দুইটা কলিজা, সেখানে প্রত্যেকেই এখানে ক্ষতবিক্ষত, প্রত্যেকেই আঘাতপ্রাপ্ত, এবং এই আঘাতের মলম হলো একে অপরের মিলন। তো যদি এই আঘাতপ্রাপ্ত, মানে আঘাতপ্রাপ্ত আমরা কখন বুঝি, যার ভালোবাসা প্রয়োজন, যার হৃদয়ে এখন ভালোবাসা প্রয়োজন, তো এখন সেই ভালোবাসা পূর্ণ হবে অপরজনের মাধ্যমে, তো একে অপরের এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন। তো এই দুইজন যদি মানে এই ঘনিষ্ঠতায় আসে তাহলে এইটাকেও কি এই মানে বাধ্যতামূলক যে জিনিস, ওই জিনিসটা কি তাকওয়াকে দূরে সরিয়ে দিবে? এটা কখনোই হতে পারে না, মাআযাল্লাহ, না, এটা কখনোই হতে পারে না, এইটা হলো বিষয়। তো এখানে মূলত কি রয়েছে, এখানে অশ্লীলতার একটা ঘ্রাণ রয়েছে, এটা হলো বিষয়। তো তিনি এগুলোর মাধ্যমে প্রমাণ করেছেন যে তৎকালীন সময়ে অর্থাৎ প্রথম যুগেও তারা এগুলা করেছেন এবং এগুলোর সাথে সম্পৃক্ত হয়েছেন। মিসলু হাযা কাসীরুন কানা ইয়ারবিহুল উলামা ওয়াল ফুকাহা ওয়া ইয়াজাবুনা বিহি, আর এরকম উদাহরণ অনেক রয়েছে যেগুলা আলেমরা এবং ফকিহরা বর্ণনা করেছেন। ওয়া ইয়াজাবুনা বিহি, তারা সেগুলোকে উপভোগ করেছেন, ইয়াজাবুনা বিহি, তারা সেগুলোতে আশ্চর্যান্বিত হয়েছেন। ওয়া ইয়ারতাহুনা লাহু, এবং সেগুলোকে উপভোগ করেছেন। কানা সুফিয়ান সাউরি ইয়াকুলু, এবং সুফিয়ান সাউরি এটাও বলেছেন যে ইন্না আবু নুয়াস আশারান নাস লিকাউলিহি, আবু নুয়াস সবচাইতে শ্রেষ্ঠ কবি তার এই কথা বলার জন্য। এটা খুবই পোয়েটিক ভার্স, ঠিক আছে, এটার অর্থ আমার বুঝতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগছে। এখানে দেখেন কি বলছে, আগের শব্দের অর্থ বলি, তারপরে আমরা ভাবটা বুঝাবো। ইয়া কমার, হে চন্দ্র, আবসারতু, আমি দেখেছি, ফি মা'তামিন, অর্থাৎ শেষকৃত্যে, মা'তাম মানে হলো গিয়ে ফিউনারাল, এটার বাংলার কোনো অর্থ নাই, অর্থাৎ মানুষ মারা গেলে ওই যে গোসল দেওয়া, তারপরে জানাজা পড়ানো, এই সবগুলোকে ইংরেজিতে বলা হয় ফিউনারাল, বাংলায় আমরা শেষকৃত্য বলতে পারি। হ্যাঁ, তো শেষকৃত্যে আমি দেখেছি মানে চাঁদকে, ইয়ানদুবু, সে বিলাপ করছে, সাজওয়ান বাইনা তুরাবিন, সাজওয়ান মানে হলো গিয়ে কষ্ট নিয়ে, আর বাইনা আতরা মানে হলো গিয়ে সমবয়সীদের মাঝে কষ্ট নিয়ে সে বিলাপ করছে শেষকৃত্যে, সেটা আমি চাঁদকে দেখেছি। ইয়াবকি, সে কান্না করছে, ফায়ুজরি, এরপর সে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, ইসরি মানে হলো গিয়ে ছড়ানো। হ্যাঁ, আর দুর্রা মানে হলো গিয়ে মণিমুক্তা, মিন নারজিসিন, নার্জিস মানে হলো গিয়ে ফুল গাছ, হ্যাঁ, নার্গিস ফুল। ওকে,
ওয়ালতিমু মানে ইয়াবকি ফায়ুজরিদুররা মিন নার্জিসিন, নার্গিস ফুল থেকে, নার্গিস ফুলের মতো সে মণিমুক্তা ছড়িয়ে দিচ্ছে, নার্গিস ফুল থেকে মণিমুক্তা ছড়িয়ে দিচ্ছে। ওয়ালতিমু, ইয়ালতিম মানে হলো গিয়ে চপটাঘাত করা, চর মারা, ঠিক আছে, চর মারা। আল ওয়ার্দা লাল গোলাপকে, বি অন্নাবি, অন্নাব মানে হলো গিয়ে একটা ফল, ঠিক আছে, অন্নাব ফল বলতে পারি আমরা, বাংলায় কি বলে জানি না। আচ্ছা, তো এখানে অর্থ হলো যে গোলাপকে এই অন্নাব ফল চর মারছে। জিনিসটা কি? জিনিসটা হলো যে এই মুহূর্তে আমাদের কবি কমার অর্থাৎ চাঁদ বলতে মেয়ের ওই যে ওই নারীর সুন্দর চেহারাকে বোঝাচ্ছেন। যে সাধারণত আমরা চন্দ্রমুখ বলি না, যখন আমরা কারো চেহারার সৌন্দর্য প্রকাশ করতে যাই তখন আমরা তাকে চাঁদের সাথে তুলনা করি। তো এখানে কবি ওই মেয়েটাকে, ওই মেয়ের সুন্দর চেহারাকে চাঁদের সাথে তুলনা করছেন, এবং যখন সে কান্না করছে তখন তার চোখ দিয়ে গাল বেয়ে পানি পড়ছে, ঠিক না, মানে তার চোখ দিয়ে পানি পড়ছে। তো এখন এই চোখকে তিনি তুলনা করেছেন নার্গিস ফুলের সাথে। নার্গিস ফুল হলো কালো, ঠিক আছে, আমরা সাধারণত চোখের গুণ কিন্তু বর্ণনা করি কালো জিনিসের সাথে, যেমন কাজল কালো চোখ, রাইট। তো চোখ যত কালো সেটা তত সুন্দর। তো তিনি এখানে নার্গিস ফুলের সাথে তার চোখকে তুলনা করেছেন, যে নার্গিস ফুল যেমন কালো, চোখ তেমন কালো, যে চেহারা এতটাই ফর্সা যে চাঁদের মতো। আর দূর বলতে এখানে মণিমুক্তা বলতে তিনি চোখের অশ্রুকে বুঝিয়েছেন, ঠিক আছে, অশ্রু বুঝিয়েছেন। ওকে, আশা করি এবার বুঝতে পেরেছেন। নার্জিস মানে হলো গিয়ে তার চোখ উদ্দেশ্য, আর দূর মানে তার চোখের অশ্রু উদ্দেশ্য। এবার বুঝেন। ইউজরি মানে হলো গিয়ে ছড়ানো, এর মানে হলো ঝরে পড়া, ঠিক আছে। ইয়াবকি সে কান্না করছে, ফলে তার চোখ থেকে অর্থাৎ নার্গিস ফুল থেকে মণিমুক্ত ছড়িয়ে পড়ছে। অর্থাৎ সে যখন কান্না করছে তখন তার চোখ দিয়ে পানি পড়ছে। এই চোখ দিয়ে পানি পড়াটাকে এখানে তিনি বর্ণনা করেছেন কিভাবে, যে নার্গিস ফুল থেকে মণিমুক্তা ঝরছে, মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এবার আসি, ওয়ালতিমু এবং চর মারছে আল ওয়ার্দা লাল গোলাপকে, বি অন্নাবি কিসের মাধ্যমে, ওই যে ফলের মাধ্যমে। আচ্ছা, এখানে অন্নাব মানে এটাও হয় একটা লাল ফল, ঠিক আছে, লাল ফল। এইখানে এই অন্নাব দ্বারা উদ্দেশ্য হলো ঠোঁট, আর এই ওয়ার্দা মানে লাল গোলাপ বলতে উদ্দেশ্য হলো তার গাল। যখন মানুষ কান্না করে, এই যে যখন মানুষ বিলাপ করে তখন মানুষ তাদের গাল চাপড়ায় না, গালে চর মারে এবং বিলাপ করে, এইভাবেই তো সাধারণত করে। তো সে এমনভাবে বিলাপ করছে যেন গোলাপকে লাল ফল চর মারছে। অর্থাৎ সে যে তার কান্না করার কারণে যে সে তার ঠোঁটকে নাড়াচ্ছে, এই ঠোঁট নাড়ানোর কারণে তার গাল প্রভাবিত হচ্ছে। তো ঠোঁটের মাধ্যমেই যেন তার গালকে চর মারা হচ্ছে। তিনি এইভাবে ওই মেয়ের মানে গুণের বর্ণনা করেছেন, মানে তার সে কান্না করছে এইটাই বর্ণনা করেছেন, কিন্তু এমনভাবে যে মানে অন্য কোনো জিনিসের সাথে এর নজির আসে না। এজন্যই ওই যে বলেছেন, সুফিয়ান সাউরি বলেছেন যে কেবলমাত্র এই কথার জন্য, এই পংক্তির জন্য আমাদের আবু নুয়াস যুগশ্রেষ্ঠ কবি। তাহলে আমরা আরেকবার অর্থ করতে পারি, ইয়া কমার আফসার তু ফিমা আতামি, হে চন্দ্র আমি তোমাকে, আমি তাকে দেখেছি আমি তাকে শেষকৃত্যে তার সমপাঠীদের মধ্যে, মানে সমবয়সীদের মধ্যে দুঃখে বিলাপ করতে দেখেছি। সে যখন কান্না করছে তখন তার নার্গিস ফুল থেকে মণিমুক্তা ঝরছে, আর কালো লাল ফল তার লাল গোলাপকে চর মারছে। এটা হলো অর্থ, আর মূল অর্থটা আমি আপনাদের ভাবার্থ তো বলেই দিলাম। ওকে, অকদ ইনতাহা বিনাল হাদিস ইলা আবি নুয়াস, আর আবু নুয়াস পর্যন্ত আমাদের কথা এ পর্যন্তই। ওয়া আনা উরিদু আন উহাদ্দিসা আন আবি নুয়াস, আমি আবু নুয়াস সম্পর্কে বলতে চাই। লাস্তু আযকুরু লাকা, আচ্ছা বুঝলাম না। অকদ ইনতাহা বিনাল হাদিস ইলা আবি নুয়াস ওয়া আনা উরিদু আন উহাদ্দিসাকা আন আবি নুয়াস, আবু নুয়াস এর কথা আমাদের এই পর্যন্তই পৌঁছেছে। আমি আবু নুয়াস সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে চাই। ওয়ালাস্তু আযকুরু লাকা আন্নাহু উলিদা
সানাতা 141 থেকে 199 পর্যন্ত, মানে এই সময়টা ছিল তার যুগ। আমি এটাকে তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই না। ফাংতাতা আলামুদ আলিক, তুমি অলরেডি এটা জানো। অতাস্তাতিউ আন তাজিদাহু ফি আইয়ি কিতাবিন মিন কুতুবিল আদাব, আর আরবি কিতাবের সকল কিতাবেই তুমি এটা পাবা। এটার উদ্দেশ্য হলো যে তিনি কিন্তু দ্বিতীয় হিজরির লোক, দ্বিতীয় শতাব্দীর লোক। এইটা তিনি আসলে এইখান থেকে এটা বোঝাচ্ছেন, যেটা তুমি সবাই জানো, তোমরা সবাই জানো, এটা আর আমি আলাদা করে স্মরণ করে দিতে চাই না। তোমরা যে বলতে চাও যে দ্বিতীয় হিজরি খুব ধার্মিক লোকদের সময় ছিল, তো আবু নুয়াস তো ওই যুগেরই লোক, এটা তিনি এখানে বোঝাচ্ছেন। অতাস্তাতিউ আন তাজিদাহু ফি আইয়ি কুতুবিল আদাব আলাস্তু আসিফুল আকাশা নাশআতাহুল উলা, আমি এটাও বর্ণনা করতে চাই না যে তার প্রাথমিক তার প্রাথমিক বেড়ে ওঠা কেমন ছিল। সম্ভবত ওইখানে এমন কিছুই ছিল যেটা কবির এই বক্তব্যকে আরও বেশি জোরালো করে, কিন্তু আমরা সেটা জানি না, সেজন্য ব্যাখ্যা বলতে পারতেছি না। ফাফিহা গুমুদুন কাসির, এখানে প্রচুর গভীরতা রয়েছে। অফিহা ইখতিলাফুন ওয়া ইজতিরাবুন, এখানে প্রচুর মতানৈক্য রয়েছে। ওয়া রুব্বামা কানা মিনাল হাক্কি আলাইয়া, আর কখনো কখনো আমার উপরে এটা দায়িত্ব পড়ে যায় যে আল্লাহ উংশিরা লাকা মা তাহাদ্দাসা নাসু বিহি মিন শাবাবি আবি নুয়াস, আর আবু নুয়াসের যৌবন সম্পর্কে লোকেরা কি কি আলোচনা করেছে সেটা তোমাদের কাছে বর্ণনা করাটা আমার উপরে কখনো কখনো দায়িত্ব হিসেবে অর্পিত হয়। ফাফিহি শাইউম মিনাল ইসমি কাসির, সেখানে প্রচুর পরিমাণে গুণাতিনি মানে অনেক অন্যায় করা হয়েছে। অখদ ইয়াকদবু সাদাতুনাল মুতারাজ্জিহুন ওয়া হুয়া ফিল ওয়াক্তি নাফসিহি ইউখালিফু আখলাকুনা ওয়া যাওকুনাল আম। ফাফিহি শাইউম মিনাল ইসমিল কাবির, সেখানে প্রচুর পরিমাণে গুনাহ হয়েছে, মানে তিনি অনেক গুনাহ করেছেন। অকদ ইউগদিবু সাদাতানাল মুতারাজ্জিহিন, সেটা আমাদের যে অগ্রাধিকার দেওয়া নেতৃবৃন্দদেরকে রাগিয়ে দিবে, মানে তিনি তো প্রচুর পরিমাণে গুনাহ করেছেন, সেগুলো যদি আমরা এখন আলোচনা করতে যাই তাহলে আমাদের নেতৃবৃন্দের চেহারা কালো হয়ে যাবে, এরকম একটা অর্থ। অহুয়া ফিল ওয়াক্তি নাফসিহি, এবং একই সময়ে ইউখালিফু আখলাকানা, একদিকে যেরকম তাদেরকে রাগিয়ে দিবে ঠিক তাই একই রকমভাবে এটা আমাদের বর্তমান স্বভাব এবং আমাদের হাস্যরসেরও বিপরীত। ঠিক আছে, মানে আমাদের আলেমরা যেরকমটা চিন্তা করছেন সেটারও বিপরীত, অর্থাৎ তারা যেরকমটা ভাবছেন সেরকমটা নয়। লা উহাদ্দিসুকা ইদান, সুতরাং আমি আর বর্ণনা করছি না আন্নাশাতি আবি নুয়াস, আবু নুয়াস। আমার সময় শেষ হয়ে গেছে, আর হাতে 5 মিনিট আছে, আমি একটু তাড়াতাড়ি পড়ছি, আপনারা একটু স্লো করে তারপরে দেখে নিন। আই এম সরি। লা উহাদ্দিসুকা ইদান আন্নাশাতি আবি নুয়াস, আমি আবু নুয়াসের বেড়ে ওঠা সম্পর্কে আর আলোচনা করতে চাই না। বাল্লা উরিদু, বরং আমি চাই না যে আন উহাদ্দিসাকা আন হাযাল মাকানি আন সিরাতি আবি নুয়াস ওয়া হায়াতিহি, আবু নুয়াস এবং তার জীবনী সম্পর্কে আমি এইখানে আর আলোচনা করতে চাচ্ছি না। ফা ইন্না যালিকা ইয়াহতাজু ইলাল বাহসি, কেননা সেটা অনেক গবেষণার দাবি রাখে। ওয়া তাহকিকিল ইলমিয়িন, এবং প্রচুর এমফিরিক্যাল রিসার্চের প্রয়োজন পড়ে, অর্থাৎ খুব গভীর গবেষণা, তাত্ত্বিক গবেষণার প্রয়োজন পড়ে। ইলা মালা তাহমিলহু সুহুফুস সাইয়ারা, যেটা বর্তমানের পলায়নপর, এই সাইয়ারা মানে হলো গিয়ে পলায়নপর, এখানে হ্যাঁ পলায়নপর পত্রিকাগুলো বহন করতে পারবে না। সাধারণত পত্রিকা অবশ্যই এত গভীর পর্যালোচনায় যাবে না এই সামান্য বিষয়ের জন্য, তো তিনি এটাই বলছেন। ওলাকিন্নি কুলতু, কিন্তু আমি বলছি, ইন্না আবা নুয়াসিন কানা মিসালান সাদিকান লিল আসরিল্লাযী আশা ফীহি, আবু নুয়াস যেই সময়টাতে যেই যুগে বসবাস করেছেন, জীবনযাপন করেছেন, ওই যুগের জন্য তিনি শ্রেষ্ঠ, সবচাইতে সত্যবাদী প্রতিনিধিত্বকারী। ওয়া ইন্নাল আসরা কানা ইয়ামতাযু বিশাক্কি ওয়াল মাজুনি ওয়া ইসারিল লাযযা, এবং নিশ্চয়ই এই যুগটা বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে সন্দেহের মাধ্যমে, অশ্লীলতার মাধ্যমে এবং স্বাদ গ্রহণের অগ্রাধিকারের মাধ্যমে। ঠিক আছে, মানে তারা হাস্যরসটাকেও অগ্রাধিকার দিতেন। অকুলতু ফি হাদিসিন আখার, আমি আরেক কথাই বলেছি যে ইন্না শুআরা হাযাল আসরি ওয়াল উদাবা, নিশ্চয়ই এই যুগের কবি এবং সাহিত্যিকরা কানু কদ ইত্তাখাযু লি আনফুসিহিম কায়দা, তারা তাদের নিজেদের জন্য একটা নিয়ম, একটা বিধান বানিয়েছিলেন, তারা নিজেরাই তাদের নিজেদের জন্য একটা বিধান বানিয়েছিলেন, একটা নিয়ম বানিয়েছিলেন, একটা আইন করে নিয়েছিলেন। আর সেটা হলো যে সেটা হলো আইয়াস্তামতাউ বিলাযাতিল হায়াতি মাস্তাতাউ, তারা তাদের সামর্থ্য অনুযায়ী জীবনের স্বাদ উপভোগ করবেন। ফাইদা আদরাকুশ শাইবা ওয়া দুআফা লাজিউ ইলা আফইল্লাহ,
ফাইদা আদ্রাকাহুমুশ শাইব, যখন তাদের বার্ধক্য চলে আসবে, অদফ এবং তাদের দুর্বলতা চলে আসবে, মানে যখন তারা দুর্বল হয়ে যাবে, টাইম শেষ হয়ে যাবে, লাজিউ ইলা আফিল্লাহ, তখন তারা আল্লাহ তাআলার ক্ষমার দিকে আশ্রয় গ্রহণ করবেন। ওয়ালাহাদু বিহি, এবং সেখানে তারা মানে একই অর্থ আর কি, আশ্রয় গ্রহণ করবেন। অলিহাদা কানা আবু নুয়াস ইয়াকরাহুল মুতাজিলা, আর এজন্যই আবু নুয়াস মুতাজিলাদেরকে অপছন্দ করতেন। মুতাজিলার বিশেষ হলো যে একবার যদি কোনো ব্যক্তি কাফের হয়ে যায় বা কুফরি করে, তাহলে সে আর কখনো জান্নাতে যেতে পারবে না। তো তিনি এই জিনিসটাকে অপছন্দ করতেন, কারণ তিনি মনে করতেন যে তিনি যতই পাপ করেন না কেন, একটা টাইমে তিনি আল্লাহ তাআলার কাছে ফিরে আসবেন, যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন তিনি আল্লাহর কাছে ফিরে আসবেন, আর ও মানে ক্ষমা টমা চেয়ে তারপরে তিনি জান্নাতে চলে যাবেন। এই জন্য তিনি মুতাজিলাদেরকে অপছন্দ করতেন। ইনকিরু আলা নিজামি, একইভাবে আলাল খতিয়াতি আত-তাওবা, একইভাবে তিনি নিজামকে অপছন্দ করতেন, নিজামের চিন্তাধারা পাপ এবং তাওবা, পাপ এবং তওবার ব্যাপারে নিজাম ব্যক্তির, এর ব্যক্তির নাম, নিজাম ব্যক্তির চিন্তাধারাকে অর্থাৎ তার অপিনিয়নকেও তিনি অপছন্দ করতেন। কুলতু হাদাকুল্লাহ, আমি তো এই সবই বললাম। উরিদুফি হাদাল ফাসলি, আমি এই অধ্যায়ে যেটা চাই সেটা হলো আন উজবিতালাকে আন্না আবা নুয়াসিন লাম ইয়াকুন কলিল আল খত্রি, আবু নুয়াস ছিলেন না এমন কোনো ব্যক্তি, কলিল আল খত্রি, যার গুরুত্ব কম। ওকে, খত্র মানে হলো গিয়ে বিপদ, কলিলুল খত্র মানে হলো যেখানে বিপদ কম। তো সাধারণত যেটা কম বিপদ, কম ডেঞ্জারাস, সেটাকে আমরা গুরুত্ব দিই না। তো আবু নুয়াস এরকম ব্যক্তি ছিলেন না, বরং তিনি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ওলা রিজালা ওলা রজুলান লা ইউবাহু লাহু, এবং এমন কোনো ব্যক্তি ছিলেন না যাকে পরোয়া না করে রেখে দেওয়া যায়। সোজা কথায় তিনি গুরুত্বহীন ব্যক্তি ছিলেন না, এই দুইটারই একই অর্থ। ওয়া ইন্নামা কানা যা মাকানাতিন আলিয়া, বরং তিনি ছিলেন অনেক সুউচ্চ পর্যায়ের একজন ব্যক্তি, আলিয়াতান জিদ্দা, অনেক সুউচ্চপূর্ণ। ওয়া আন্নাহু আলা হাদিহিল মাকানাতি, আর এত উচ্চ পর্যায়ে থাকার পরেও কদ কানা মাজিনান, তিনি অশ্লীল ছিলেন, মুজাহিরান লিল মাজুন, তিনি অশ্লীলতাকে প্রকাশ করেছেন, মুস্তামতিআন বিল লাযযা, তিনি জীবনের হাস্যরসকে উপভোগ করেছেন, লা ইয়াখশা ফি যালিকা সাখতাল উমারা, তিনি এই ক্ষেত্রে আমিরুল উমারাদের ক্ষোভকে তিনি পরোয়া করতেন না। ওয়ালা ইনকার আল ফুকাহা ওয়াল মুহাদ্দিসিন, মুহাদ্দিস অথবা ফকিদের আপত্তিকে তিনি পরোয়া করতেন না। ওয়া ইন্নামা ইয়াতামিদু আলা শাইইন ওয়াহিদ, তিনি একটা জিনিসের উপরেই কেবলমাত্র ভরসা করতেন, সেটা হলো আফুল্লাহ, আল্লাহ তাআলার ক্ষমা, মানে যতই আকাম কুকাম করি না কেন আল্লাহ এক সময় মাফ করে দিবে। আন্নাহু কদ আখাযা মিন হাদিহি মিনাল হায়াতি লিযাতিহা জামিআন, আন্নাহু কদ আখাযা মিনাল হায়াতি লাযাতিহা জামিআন, তিনি জীবন থেকে সকল রকমের আনন্দ উপভোগ করেছেন। ফালাম্মা মারিদা, যখন তিনি অসুস্থ হয়েছেন, ওয়া আলিমা আন্নাহু মাইত, এবং তিনি জানতে পেরেছেন যে তিনি মারা যাবেন, আনফাকা মারাদাহু ইয়াতুবা ওয়ায়ানিবা অয়ুনিবা, তিনি তার সম্পূর্ণ অসুস্থতাকে ব্যয় করেছেন তাওবা এবং আল্লাহ তাআলার কাছে ফিরে আসার ক্ষেত্রে। ওয়ায়াতাযিরু, তিনি ওজর উপস্থাপন করেছেন, ইস্তাগফিরু, ক্ষমা চেয়েছেন। ফালামা মাতা, যখন তিনি মারা গেছেন, রাআ বাযুর রুয়াতি ফিল মানামি, একজন ব্যক্তি স্বপ্নে দেখেছে, একজন বর্ণনাকারী স্বপ্নে দেখেছে যে আন্নাল্লাহ কদ গফারা লাহু, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেছেন, ওয়া আন্নাহু কদ দাখালাল জান্নাহ, এবং তিনি জান্নাতে প্রবেশ করেছেন। আমি জানি না কতটুকু পড়ানো হয়েছে, তবে এইটুকু পড়লে অবশ্যই যথেষ্ট, সম্ভবত এই পৃষ্ঠার এইটুকু পড়ানো হয়েছে, আই এম নট শিওর, তবে অর্থ বোঝার জন্য এইটুকু যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল, সেজন্য এটা উল্লেখ করলাম। তো এই হলো আমাদের আলোচনা, এই হলো অর্থ। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে অথবা আমাকে হোয়াটসঅ্যাপে জানালেও হবে, আমি সেটা বর্ণনা করে দেওয়ার চেষ্টা করব। সময় স্বল্পতার কারণে 1 ঘন্টার ভিতরে বাধ্যতামূলক শেষ করতে হলো। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।